কোন শালা হারামজাদা মোর বেটার বেয়া ভাঙ্গি দিল রে। আর এত আসপর্দা যদি আমরা ওই হারামজাদা ধরা পাই শালা ধুতিতে আগুন ধরাই দিব। আমার চিনাই নেই বাপ বেটা মা দিকের কোনা গেলে এখনো নাই না সকাল সকাল কামলা হয়ে যায়। আই দেখ কোনা কোনা শুধু বেড়াই বেড়াই এনা তো বাড়ি গলা ঝাই দেওয়া পারিস একনা পরে তো মেয়ে বাড়িকার লোক আসবে। হ্যাঁ মোর তো কাজ কাম নাই, মু সব সময় শুধু ঘর বাড়ি ঝাড় দিতেই থাকি। তুমি এখানে তখন বাড়ি পরিষ্কার করে পারিস, তুই তখন হাতামাতি করে ধরে পারিস তাদের করে পরিষ্কার হয়ে যাবে। হারামজাদা ঘর বাড়ি পরিষ্কার ইচ্ছে, তাহলে তোর মুখটা আর কপালটা ভালো করে পরিষ্কার কর যাতে এবারে বিহাটা হয়। ঘর বাড়ি ঝাড় দিতে দিতে মই হ্যাপি গেনু, কোনটা মেয়ে বাড়ি থেকে দেখে গেলে আর কোন বাড়ি মুই ঘর বাড়ি ঝাড় দিজুম, তবু তো বিহাটা হইনি। আরে এবারও একনা পরিষ্কার করে দে, তাও যদি বেহাটা হয়, বেহাটা হইলে তো তুই আরাম পাবো। ভাত আন দিয়ে খিলাপুর। হ্যাঁ ভাত রান্না খিলাবে না ভিন্নই হবা হবে সেটা চিন্তা করে দেখ। দেখ একবার সকাল সকাল কিন্তু কোষার দিয়ে কথা কব নাই। হ্যাঁ মই কুসাদ দিয়া কথা কইছুম, তোর মুখটাই কুসাদ দিয়া, এই জন্য তো বিহাটা হয় না। মা বাপু মোর বেয়া আমাকে খাটিবা হবে। বাথরুমটা পরিষ্কার করা লাগবে, মানে মেয়ের বাড়ির লোক বাথরুমটা ঢুকি থাকবে। ঢুকি না থাক তাও যদি বাই চান্স যদি হাগিবা আসে যদি দেখে যে নোংরা আইকে তাহলে কি করবে? ওই জন্য সব দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোনো দিক থেকে যাতে খামতি না থাকে। এবার বেয়াটা কুরবাই হবে, মিস করা যাবে না। হারামজাদা বাথরুমটা পরিষ্কার না করে তোর মুখ। মই মুখটা পরিষ্কার করিয়াম, সাবান দিনে পরিষ্কার করিয়াম, শ্যাম্পু দিনে চুল ধুইয়াম, সব ঠিক থাকে মই ঠিক চুম। আর সবগুলা পরিষ্কার করুম। হ্যাঁ রে বান্দর, তুই বাথরুমটা ভালো করে পরিষ্কার করে। করি মই যা তুই। মা হই নাকি একটা সাপোর্ট করবে সিটো নাই যে বেয়াটা হোক খালি বেটা। বেটা তুই একদম চিন্তা করবে না, তুই ভালো করে পরিষ্কার কর, এই বাপ তোকে বেহা দিয়ে ছাড়বে। হে বাবা মই কোনো চিন্তা করুনি, যতদিন তুই ছিস মই কোনো চিন্তাই করুনি। বাবা আসল কাজটা দেখো না বাকি আছে। হ্যাঁ চ চ তাড়াতাড়ি নে। হ্যাঁ যাও যাও, এটা পরিষ্কার করে যাও। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা সকল গ্রামবাসীর উদ্দেশ্যে বলা হচ্ছে যে আজকে আমাকে মেয়ে বাড়ির লোক দেখতে আসবে, তো দয়া করে কেউ পুরকি দেবেন না। আমি কারো পাকা ধানে মই দেইনি, তো দয়া করে অযথা আমার পাকা ধানে কেউ মই দিবেন না। এটি আমাকে 16তম মেয়ে দেখতে আসবে, তো দয়া করে কেউ পুরকি দিবেন না। আবারও বলছি আজকে আমাকে মেয়ে বাড়ির লোক দেখতে আসবে, তাই মেয়ে বাড়ির লোককে উল্টা পাল্টা বলে বিভ্রান্ত করবেন না। আমি কারো পাকা ধানে মই দেইনি, আর দয়া করে আপনারাও কেউ আমাদের পাকা ধানে মই দিবেন না। বিনীত নিবেদন সবুজ রাজবংশী, তার ছেলে দীপু রাজবংশী। ধন্যবাদ। আসো ভাই, আসো। নমস্কার। হ্যাঁ এইটা 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 আসো। হ্যাঁ এটা আমার বাজার। আসো আসো। নমস্কার। নমস্কার। ঠিক আছে আসো আসো আসো। মেয়ে বাড়িকার লোক আসলো নাকি? হ্যাঁ মনে তাই তো মনে হচ্ছে। দেখে তো বড় বাড়িকার লোক মনে হয়। হ্যাঁ হ্যাঁ তাই হবে। দাদা একটা বেহাই মশাই দেখলেন আমার বাড়িটা কত সুন্দর জায়গা, একদম রাস্তার ধারিতে আমার বাড়ি। কাদু টাদু কোনোদিন কিছু হবে না যত বৃষ্টি হোক। আর হসপিটাল থেকে শুরু করে সবকিছু সুবিধা আছে আমার আশেপাশে। তোমার জায়গাটা খুবই ভালো, আমাকেও ভালো লাগিয়া। আচ্ছা আর আর বেহাই উত্তিনে এক না যাম আরো দেখার জিনিস আছে, মুই এক না বাড়ি কুই আসুন কি? হ্যাঁ হ্যাঁ যাও যাও কুই আসো, কাকে এক না আসো। হ্যাঁ 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 কুটুম বসো বসো, চা খাই বসো। হ্যাঁ কি বিয়ে শাদী কেমন কি ব্যাপার? এই তো কথাবার্তা হওয়ার দিকে 2 লাখ টাকা, 3 বড়ি সোনা, একটা মোটরসাইকেল আর হচ্ছে ঘর সাজাই এলাতে চা চাই। এখন দেখি বাড়ি যাই চিন্তা ভাবনা করি। বাবা এত টাকা দিবেন? ছেলে তো কিছুই করে না, তোমরা কি দেখি দিয়ে ছেলেটার সঙ্গে তোমার বেটি বিয়া দিয়েছেন, তাও এত টাকা দিবেন? আমরা এই টাকাটা পাইলে আমার বেটার সঙ্গে বিয়া দিন হয় তোমার বেটি। আমার বেটা কত ভালো কাজ করে, আইলে তেমন তো কিছুই করে না। আর আমরা এই গ্রামে সব থেকে বেশি টাকা পয়সা ইনকাম করি, এক কথা ধরে গেলে এই গ্রামে আমার সবাই মানে। আর আমার ডিমেন্ট পাওয়ার যোগ্যই নেই, আমার কি ইচ্ছে, ছেলে তো কিছুই করে না, আর শুদ্ধম ঘুরি বেড়ায় খালি। হ্যাঁ